আজকের ভিডিওতে শেয়ার করব আমার উইন্টার হেয়ার কেয়ার রুটিন। সফট সিল্কি অ্যান্ড হেয়ার গ্রোথের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট। সাথে থাকবে এই উইন্টারে হেয়ার গ্রো করার অ্যামেজিং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি শীতকালে প্রত্যেকেরই চুলের অবস্থা আমারই মতনই, হেয়ার গ্রোথ একদম স্টপ হয়ে গেছে, হেয়ার গ্রোথ হতেই চাচ্ছে না। আর এই যে শীতের ড্রাই হাওয়া, এর কারণে কিন্তু স্প্লিট এন্ড চুল ভেঙে যাওয়া এরকম সমস্যা দেখা দেয়। আমার চুলের দেখো কি বাজে অবস্থা। টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আমি তো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা আয়ুর্বেদিক হার্বাল অয়েল। এটা ইউজ করলে কিন্তু তোমাদের এই উইন্টারে খুব তাড়াতাড়ি চুল গ্রো করতে শুরু করবে। তো সবার প্রথমে দেখো আমি ইউজ করছি এই তেলটা বানানোর জন্য কালো জিরে আর মেথি। হ্যাঁ, এই দুটো ইনগ্রিডিয়েন্ট কিন্তু আমাদের চুলের বৃদ্ধির জন্য দারুণ দুটো ইনগ্রিডিয়েন্ট। তার সাথে ইউজ করব আমলা পাউডার। হ্যাঁ, এই আমলকি কিন্তু আমাদের চুল তাড়াতাড়ি বাড়াতে অনেক সাহায্য করে। তো এখানে 2 চামচ মতো আমলকি পাউডার নিয়ে নেব। এটা তোমরা বানিয়ে 1 সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারো। আর অবভিয়াসলি এই তেলটা বানানোর জন্য আমি কোকোনাট অয়েলই প্রেফার করি, কারণ কোকোনাট অয়েল আমার সবসময় খুবই ভালো লাগে। আর হ্যাঁ, আমলা পাউডার কিন্তু তোমরা মার্কেটে ইজিলি পেয়ে যাবে 30 থেকে 40 টাকার মধ্যে। আর তোমরা যদি আমলা পাউডার রেডিমেড এরকম ইউজ করতে না চাও, তাহলে তোমরা কিন্তু যে কাঁচা আমলকি সেটা থেতো করে রসটাও এই তেলের মধ্যে ইউজ করতে পারো। আর দেখো তার মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা মাস্টার্ড অয়েল, মানে সর্ষের তেল। সর্ষের তেলও কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো। আর তার সাথে ইউজ করছি একটা জবা ফুল। জবা ফুল আশা করি সবার বাড়িতেই আছে, যে লাল জবা হয়। চলো এর গুণাগুণ আমি তোমাদের পরে বলছি। তো সবার আগে ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো প্রায় 5 থেকে 6 ঘন্টার জন্য। আমি আজকে সন্ধ্যেবেলায় ইউজ করব, তার জন্য দিনের বেলাতেই অয়েলটা আমি বানিয়েছিলাম, মানে 6 ঘন্টা রেখে। এবার সন্ধ্যেবেলায় দেখো হালকা, একদম হালকা আছে, মিডিয়াম আছে, আমি তেলটাকে হালকা গরম করে নিলাম। গ্যাসের ফ্লেমকে কিন্তু কখনোই বেশি বাড়ানো যাবে না, তাহলে কিন্তু তেলটা পুড়ে যাবে, কোনো গুণাগুণ থাকবে না। তো হালকা গরম করার পরে আমি এবার ইউজ করব এই যে জাদুই একটা ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো ক্যাস্টার অয়েল। এটা হলো ডাবরের ক্যাস্টার অয়েল। তোমরা এটা ইজিলি 60 থেকে 70 টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবে। তোমরা হয়তো অনেকেই জানো না, ক্যাস্টার অয়েল কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে, চুলটাকে ঘন করে। তো প্লিজ তোমরা যারা ক্যাস্টার অয়েল এখনও পর্যন্ত ইউজ করোনি বা ভাবছো ইউজ করবো কি করবো না, তো আমার কথা শুনে একবার ইউজ করে দেখো। তো দেখো সবার আগে তেলটা তো মিশিয়ে নিলাম। আর তেল ইউজ করার আগে সবসময় চুলটাকে চেষ্টা করবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, চুলটাকে আঁচড়ে নেবে। চুলে যদি কোনো ধুলোবালি ময়লা থাকে তাহলে কিন্তু এই তেল কখনোই ভালোভাবে কাজে দেবে না। করার 2 দিন পরে তোমরা এই তেলটা ইউজ করতে পারো। তো দেখো আমি ভালোভাবে চুলটা আঁচড়ে নিয়েছি, চুলে কোনো জট কিন্তু থাকলে হবে না। তো এবার চুলের ভালো করে পার্টিশন করে সেকশন করে আমি অল্প অল্প তেল নিয়ে ভালো করে চুলের গোড়ায় গোড়ায় ইউজ করছি। ভালোভাবে তোমরা আগে স্ক্যাল্পে, মানে গোড়ায় হেয়ার গ্রোথ কিন্তু চুলের গোড়া থেকেই স্টার্ট হয়। তো সবার আগে ভালো করে স্ক্যাল্পটাকে তোমরা কভার করবে, স্ক্যাল্প কিন্তু ছাড়লে হবে না। আর হালকা হালকা হাতে ম্যাসাজও করবে, ফলে কিন্তু ব্লাড সার্কুলেশনটাও ইনক্রিজ হবে। আর তোমাদের যাদের দীর্ঘদিন ধরে হেয়ার গ্রোথ হচ্ছে না, স্টপ হয়ে যাচ্ছে, চুল ভেঙে পড়ে যাচ্ছে, তাদের কিন্তু নতুন করে চুল গজানো শুরু হবে। আশা করছি 2 সপ্তাহ থেকেই তোমরা ভালো রেজাল্ট পেয়ে যাবে। এই তেলটা তোমরা যদি সপ্তাহে 2 বার থেকে 3 বার ইউজ করো। তো দেখো ব্যাক সাইডের স্ক্যাল্পেও ভালো করে ইউজ করে নিচ্ছি, হেয়ারের ভালো করে পার্টিশন করে চুলের সামনে পেছনে সব জায়গায় ইউজ করে নিয়েছি। এবার যেটুকু তেল আমার বেঁচে ছিল সেইটুকু আমি চুলের লেন্থে ইউজ করে নিচ্ছি। অবশ্যই চুলের লেন্থেও অয়েল ইউজ করবে, কারণ শীতের কারণে চুল প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায়, স্প্লিট এন্ডের মতো প্রবলেম দেখা দেয়, মানে তোমাদের যে আগা সেই কিন্তু ফেটে যায়। সেই কারণে চুলের লেন্থে, চুলের স্ক্যাল্পে সব জায়গায়, মানে ওভারঅল চুলটাতেই তোমরা ভালো করে মেখে নেবে। আর আমার এই যে তেলের কালারটা দেখছো কত পরিমাণে ডার্ক হয়েছে, যেহেতু আমলা দেওয়া আছে। তো সেই কারণে তোমাদের হাতে একটুখানি কালি, মানে ওই যে আমলকির যে কষ, সেটা লেগে যেতে পারে, বাট প্রবলেম নেই, পরের দিন সেটা ধুলেই। তোমরা যারা খুব তাড়াতাড়ি হেয়ার গ্রোথ করতে চাচ্ছ, হেয়ারটাকে লং করতে চাচ্ছ, তাদের বলবো অয়েল ইউজ করার সাথে সাথেই এরকম আমি যেমন করছি হেয়ারটাকে ম্যাসাজ করবে হালকা হাতে, কোনো জোর দেওয়ার দরকার নেই। হালকা হাতে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, খুব হালকা হালকাভাবে 5 মিনিট মতো চুলটাকে ভালো করে তোমরা যদি ম্যাসাজ দিতে পারো না, দারুণভাবে আমাদের কিন্তু ব্লাড সার্কুলেশন হবে, চুলটা খুব তাড়াতাড়ি বাড়বে। আশা করছি 1 মাসের মধ্যেই। আমি কিন্তু আমার এই চুলটাকে এভাবেই লং করেছি। আমি এই তেলটা বানানোর জন্য ইউজ করেছি মেথি। তো মেথিতে থাকে প্রচুর পরিমাণে নিকোটিনিক অ্যাসিড, ক্যালসিয়াম, পটাশিয়াম, প্রোটিন, ফলিক অ্যাসিড। এটা কিন্তু আমাদের চুলের রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমায়, এছাড়াও চুল খুব তাড়াতাড়ি লম্বা করে। ইউজ করেছি কালো জিরে। কালো জিরের তেল কিন্তু আমাদের চুলের গোড়াকে মজবুত করে, চুল ঝরে পড়া কমায়। এছাড়াও যাদের হোয়াইট হেয়ারের প্রবলেম আছে সেটা থেকেও কিন্তু রিলিফ পাওয়া যায়। ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট হিসেবে ব্যবহার করেছি সর্ষের তেল। সর্ষের তেলে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্ড অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে, যেটা কিন্তু আমাদের চুলের খুশকির সমস্যাটাকে দূর করে, চুলটাকে চকচকে করে, আর চুলটাকে প্রচুর পরিমাণে হাইড্রেটেড করে। লাল জবা ফুল কিন্তু আমাদের চুলে পুষ্টি যোগায়। আর নারকেল তেলের উপকারিতা তো তোমরা সবাই জানো। তো এখানে দেখো আমার চুলে অয়েলটা ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে, ম্যাসাজও করে নিয়েছি। খোলা রেখে ঘুমালে একদমই চলবে
যাবে না। তো ভালোভাবে দেখো আমি এখানে বিনুনি করে নিচ্ছি। আর চুলে বাঁধার জন্য এরকম স্ক্রাঞ্চি গার্ডার ইউজ করবে। তো অনেকে আছে রবারের গার্ডার ইউজ করো, ওগুলো কিন্তু ভীষণ খারাপ, ওর সাথে কিন্তু প্রচুর পরিমাণে চুল উঠে আসে। তো এরকম স্ক্রাঞ্চি ইউজ করবে। আর অবশ্যই রাতে ঘুমানোর আগে এরকম চুলটাকে বিনুনি করে নেবে। তার পরের দিন সকালে তো এই অয়েলটাকে কিন্তু ওভারনাইটই রাখতে হবে। অনেকে আছো 1-2 ঘন্টা রাখো, কিন্তু এমন করলে হবে না, সারা রাত পর্যন্ত চুলে এই অয়েলটা রাখতে হবে, তবেই কিন্তু ভালো তোমরা রেজাল্ট পাবে। তো পরের দিন আমি একটু তাড়াতাড়ি হেয়ার ওয়াশটা করে নেবো। এখন যেহেতু উইন্টার চলছে, চুল শুকাতে চায় না, তো এখন ওই 12টার কাছে বাজে। তো দেখো বিনুনিটা আমি খুলে নিলাম রাতে যেটা করেছিলাম। আর হ্যাঁ, হেয়ার ওয়াশ করতে যাওয়ার আগে চুলটাকে ভালো করে আঁচড়ে নেবে, কারণ চুলে যদি জট থাকে না, তো প্রচুর পরিমাণে শ্যাম্পু করার সময় চুল সব উঠে আসবে। আর যেহেতু অয়েল ইউজ করেছি, তো একদম জোরে জোরে আঁচড়ানো যাবে না। দেখো নিচ থেকে চুল আঁচড়ানোটা শুরু করবে, তারপর উপরে দিকে যাবে। হেয়ার ওয়াশ করার জন্য এই ট্রেসিমি শ্যাম্পুগুলো ইউজ করি, মানে যেগুলো প্যাকেটে আসে। আমি একদমই কঠোর শ্যাম্পু প্রেফার করি না, কারণ ওতে না প্রচুর কম থাকে আর তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমার জন্য এই পাউচটাই ঠিক আছে। এবার তোমাদের একটা দারুণ হ্যাক্স বলবো। তোমরা অনেকে হয়তো শ্যাম্পু ডাইরেক্ট চুলে ইউজ করো, এটা কিন্তু আজ থেকে একদমই করবে না, আজ থেকেই করা বন্ধ করে দাও। সবসময় অল্প মগে জল নিয়ে নেবে, অল্প করে সেই জলের মধ্যে শ্যাম্পুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। এতে কি হবে বলো তো, শ্যাম্পুতে যে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে সেটা জলের সাহায্যে মেশানোর ফলে আমাদের স্ক্যাল্পে কিন্তু সেই কেমিক্যালটা ডাইরেক্ট লাগবে না। তো আমি দেখো এখানে ভালো করে মগে তো গুলে নিয়েছি। এবার চলো স্নানটা করে আসি। আর এই দেখো এখানে স্নান করে চলেও এসেছি। আর হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে এরকম একটা পাতলা গামছা বা হালকা যে কাপড় হয় তাতেই চুলটাকে তোমরা শুকানোর জন্য ইউজ করবে। অনেকে আছে যে ভারী টাওয়াল ইউজ করে মাথায় রেখে দাও, ওটা কিন্তু ভীষণ একটা বাজে একটা অভ্যাস। ওর ফলে কী হবে, ওদের চুলগুলো সব ভেঙে ভেঙে পড়ে যায়। তো সবসময় চুল শুকানোর জন্য এরকম হালকা গামছা বা হালকা কোনো কাপড় ইউজ করবে। আর তোমরা চাইলে মাইক্রোফেব্রিক যে টাওয়াল আসে একদম নরম, সেগুলোও ইউজ করতে পারো। আর চুল শুকানোর জন্য কখনোই কিন্তু আমি কোনো হেয়ার ড্রায়ার বা কোনো হিটের কোনো কিছু ইউজ করি না, একদম ন্যাচারাল এয়ারে শুকাই। আর এখন তো শীতকাল, রোদে দাঁড়ালে খুব ইজিলি চুলটা শুকিয়ে যায়। তো বাজে অভ্যাস অনেকের আছে যে চুল ভিজে থাকার সঙ্গে সঙ্গেই তোমরা আঁচড়ানো শুরু করো, ওটা কিন্তু ভীষণ খারাপ। চুল যখন ভিজে থাকে চুলের গোড়া কিন্তু প্রচুর নরম থাকে, তখন আরও চুল উঠে আসে। তো চুল দেখো ভালো করে আগে শুকিয়ে নেবে। আমি দেখো রোদে দাঁড়িয়েছি 1 ঘন্টা মতো, চুল আমার 80% ড্রাই হয়ে গেছে। এইবারে আমি চুলটা আঁচড়াবো। আর হ্যাঁ, আঁচড়ানোর সময় কিন্তু এরকম যে মোটা দাঁড়ের চিরুনিগুলো হয় বা যে উডেন কম্ব পাওয়া যায়, সেগুলোই তোমরা ইউজ করবে। অনেকে আছে যে ছোটো ছোটো যেই চিরুনিগুলো হয় না, যে দাঁড়গুলো ছোটো ছোটো, ওগুলো ইউজ করো, ওটাকে কিন্তু চুল আরও বেশি ফেসে যায়। তো এরকম বড় মুখের চিরুনি ইউজ করবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যে হেয়ার ওয়াশ তোমরা যেদিন করবে সেদিন তোমাদের যে চিরুনি সেটাকেও ভালো করে পরিষ্কার করে নেবে, কারণ যখন তেল দিলাম সেই তেল দিয়ে যে চিরুনিটা ইউজ করলাম সেটাই কিন্তু আবার হেয়ার ওয়াশ করে ইউজ করবে না, তাহলে কিন্তু চুলটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে। যেদিন তোমরা হেয়ার ওয়াশ করবে সেদিন চিরুনিটাকে সবার আগে ভালো করে পরিষ্কার করে নেবে, তারপর চুলটা আঁচড়াবে। এতে কিন্তু চুল অনেক দিন ধরে পরিষ্কার থাকবে। আর তারপর হেয়ার ওয়াশ করে আমি এই লিভন সিরাম ইউজ করি। আমি এখন কোনো কন্ডিশনার চুলের জন্য ইউজ করছি না। চাইলে অ্যালোভেরা জেলটাকে হেয়ার সিরামের মতো ইউজ করতে পারো। আর যেদিন আমি হেয়ার ওয়াশ করি সেদিন কিন্তু আমি সিরাম ইউজ করি না, হেয়ার ওয়াশের পরের দিন আমি হেয়ার সিরামটা ইউজ করি, কারণ প্রথম দিন হেয়ার অলরেডি অনেকটা সিল্কি থাকে। আর এবার তোমাদের দেখাবো দারুণ একটা ট্রিক। এটা হলো ব্যায়াম, নখের ব্যায়াম। তো হাতের যে 4টে আঙুল সেটাকে একসাথে করে এরকম রাব করবে, ঘষবে। দিনে এটা 5 মিনিট করতে পারো। এটা কিন্তু চুলের ব্লাড সার্কুলেশনটাকে বাড়ায়, খুব চুলটাকে খুব তাড়াতাড়ি বড় করে। তো তোমরা আমি যেই হেয়ার অয়েলটা বানানো দেখালাম সেটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করতে পারো, পরের দিন শ্যাম্পু করে নেবে। আর সপ্তাহে একবার করে কিন্তু অবশ্যই বাড়িতে বানানো হেয়ার প্যাক ইউজ করবে। আমি আমার অনেক ভিডিওতে হেয়ার প্যাক দেখিয়ে দিয়েছি, তোমাদের যেটা খুশি ইউজ করো। তো বাইরে থেকে তো অনেক কিছু দেখালাম, কিন্তু সবার আগে ফিট থাকতে হবে। তো তার জন্য দিনে 2 থেকে 3 লিটার জল খাবে। এছাড়াও প্রচুর পরিমাণে ফল খাবে, প্রোটিনযুক্ত খাবার খাবে, যেমন ডিম, মাছ, মাংস, প্রচুর পরিমাণে শাকসবজি, গ্রিন ভেজিটেবল। এছাড়াও যে দুধ হয় যেগুলোতে অ্যাকচুয়াল প্রোটিন থাকে, সেগুলো খাবে। দেখবে তোমাদের হেয়ার অল ওভার বডি খুবই ভালো থাকবে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু ওরা লাইক করো, শেয়ার করো। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও কি দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও। আজকের মতো বাই।